চলে আসলাম আজ নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড মোমো। এটা আমি খুব সহজে তৈরি করে নিয়েছি, সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আমি এখানে গাজর কুচি করে নিয়েছি, মাংস আমি বোনলেস যে মাংসটা আছে সেটা কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়া, লবণ ও সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। অনেকে আছেন আপনারা এই যে পুরটা এটাকে কাঁচাই দেন, কিন্তু আমার কাছে কাঁচাটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি হালকা ফ্রাই করে নেব। এখানে আমি ময়দাটা মাখা দেখাচ্ছি। আমি সামান্য তেল দিয়ে যেভাবে আমরা রুটি করার জন্য করি সেভাবে আমি মেখে নিয়েছি ময়দা উষ্ণ গরম জল দিয়ে। আমি এখানে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। এটাকে যারা মোমো তৈরি করেন অনেকে আছেন কাঁচাটা দেন, কিন্তু আমার বাচ্চারা এটা খেতে পছন্দ করে না, সেজন্য আমি হালকা ফ্রাই করে নিচ্ছি, বেশি তেল দেওয়া যাবে না। এবার লেচি কেটে নিচ্ছি। চাইলে রুটির মতো পুরো একটা রুটির মতো করে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি এভাবেও করি। আর আজকে দেখালাম লেচি কেটে নিয়ে লুচির মতো যেভাবে লেচিটা কাটে ওইভাবে কেটে নিয়ে আমি একটা একটা করে দেব। দেখতে পাচ্ছেন আমি বড় বড় মোমো করব দেখে আমি একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ছোটও নিতে পারেন। এবার আরেকটা লুচি বেলা দেখাচ্ছি। লুচি বলে ফেলছি, আসলে লুচি নয়, এটা মোমোর যে রুটিটা সেটা সুন্দরভাবে বেলে নিতে হবে। এবার এভাবে পুর দিয়ে দুই সাইডটা মিশিয়ে নিতে হবে। আমি যদিও অত ভালোভাবে শেপ দিতে পারি না, তবে শেপ যেমনই হোক না কেন ভিতরের স্বাদটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যারা মোমোর ভাঁজটা দিতে পারেন না তারা চাইলে পুলি পিঠার মতো ওরকম করেও বানিয়ে নিতে পারেন, কেননা ভাত যেরকমই হোক না কেন ভিতরের যে মশলাটা যে প্রসেস সেটা তো একই থাকবে। দেখতে পাচ্ছেন আমি ততটা ভালো বানাতে পারিনি, চাইলে এভাবে মিশিয়েও দিতে পারেন, আবার এভাবেও রাখতে পারেন। এবার আমি এটাকে স্টিম করে নিচ্ছি, যতগুলো ধরে আমি সেগুলো দিয়ে 10 মিনিটের মতো আমি জাল করে নেব, তাহলেই হয়ে যাবে আমার। শীতের দিনে তো মোমো খেতে এতটা ভালো লাগে যে রাতে ডিনারে আর কিছু লাগে না যদি মোমোটা হয়। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমরা সবাই খুব পছন্দ করি, সেজন্য মাঝে মাঝে এই মোমোটা করি। আপনি যদি একবার বাসায় তৈরি করে খান আপনি এই মোমোর প্রেমে পড়ে যাবেন। সত্যি খুব ভালো একটা রেসিপি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে এতটা টেস্টি হয়। সসের সাথে এবং চিলি অয়েলের সাথে